ইউসুফ নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার 11টা তারকা সূর্য আর চন্দ্র আমার সেজদা করে। ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী বসা। বিশাল ঘটনা কোরআনে আছে। এক পর্যায়ে ভাইয়ারা অভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন। যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন, কিন্তু ভাইরা চিনে না, হারানো ইউসুফ দাঁড়ানো। ভাইরা চিনে নাই, ইউসুফ নবী চিনে ফেলছেন। সেই নিমক হারাম আমার সেই ভাইরা, যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কূপের মধ্যে ফেলে দিছিল। এইবার পরিচয় গোপন রাইখে কয়, আপনারা কোথার থেকে আসছেন? কয়, আমরা কেনান থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা কে? কয়, আমাদের আব্বার নাম ইয়াকুব। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, খুব কন্ট্রোল করতেছে, কান্না আসতেছে তুফানের মতো, চাপাইয়া রাইখা কয়, আপনাদের আব্বাজান এখন কেমন আছেন? কয়, আমার আব্বাজান ইউসুফের জন্য কান্না করে করে আজ অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ, চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও। মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে, গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন, লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার, বিনিয়ামিন রে না নিয়ে আসলে খানা দিব না। যান, আপনাদের ছোট বাইরে নিয়ে আইয়েন, তা খানা আরো বাড়ায় দেব। খানা নিয়ে গেছে বাবার কাছে। আব্বা যান, অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপসারা খানা দিছে। বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে। বা দেখছেন নি আব্বা, টাকাও ফেরত আসছে, তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমাকে ছোট বাইরে না নিলে দিবে না। ও ইউসুফেরে হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল। খানা আনার জন্য ভাইয়েরা রওনা। বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার ওরা ষড়যন্ত্র করবে না, ওরা ওয়াদা দিয়ে চললো। বিনিয়ামিনকে দিয়া রওয়ানা, মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেইখা সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন, আজকে খানা দিব, তবে আজ আপনার আমার রাজকীয় মেহমান হবেন। 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায় জোর জোর করে, কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই। কে? বিনিয়ামিন। ইউসুফ কয়, এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব। ভয়, কিন্তু আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাত্রে রেখে দিই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি, অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি ভাও। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আস। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল। বিনিয়ামিন রে নিয়া ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার? বলো, এই হালাত। তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজান এই ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের এই মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এইবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ? আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে। আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে, 40 বছর পর্যন্ত মোলাকাত হলো।
এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দামটা হারায় যায়, হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যাইত। ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হেকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিয়ে সবাই রে খানা দিয়া রওয়ানা। এবার ঘোষণা হয়েছে অর্থমন্ত্রীর পানদান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ধইরা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয় আব্বায় তো কি বলবে, আব্বায় তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেললো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্নাকাটির এক আওয়াজ, মোহব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয় যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিব্রাইল আইসা পরায়া দিছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো। এবার সবাই আইসা আব্বা আম্মা সহ, ইয়াকুব নবী সহ, এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে? আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? ওই ভণ্ড বলবে ইউসুফ নবীরে 10 ভাই সেজদা করলো মা বাপ সহ। এই সেজদাও তাজিমান সেজদা, এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। এবার আমার মতো দুর্বল মৌলবী তো ঠান্ডা হয়ে গেছে, পুঁজি শেষ। আমি ওরে আটকাইলাম ইবাদতের সেজদা আল্লাহকে ছাড়া অন্যকে দেওয়া শিরিক। কারণ সে আমারে কতটি দলিল দিল কোরআন দিয়া যে না আমরা ইবাদতের জন্য দেই না, আমরা ইবাদতের সেজদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি, কিন্তু আমরা যে পীর সাহেব মাজারের দেই এটা সম্মান। এখন ওরা আটকাইবেন কেমন? এটাও বদআমল, কিন্তু মুনকার। দলিল না দিলে হবে না। এবার নকলি দলিল শেষ, আকলি দলিল দাও, আর একটা জুতা হাতে লো। জিজ্ঞাসা করতে হবে, এই বেঈমান তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? কি বলবে? কি বলবে? কি বলবে? আমি মুহাম্মদের উম্মত। কানে ধর, কানে ধর। মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে কোনোভাবে সেজদা দেওয়া হারাম। তুই যদি ইউসুফ নবীর উম্মত হও, তুই সেজদা দিয়া মর। আদমের হইলে আলাদা, মুহাম্মদের উম্মত দাবি কইরেই যদি আউলা জৌলা করো, জুতা মোবারক রেডি। কথা বুঝাইতে পারছি? এর নাম মুনকার, এর নাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি, একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চাননি? আল্লাহ কবুল করেন। তো মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে? আখেরাতে হবে, তাই তো? কিন্তু কাজ করতে হবে দুনিয়াতে 2টা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরিক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরিক
করা যাবে না, ওরা কঠিন। বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না, আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমলটা। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমগো ভিতরে বাপ, দেখেন না রমাজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন ভিতরে কি ভাই? কে জোরে আমিন বলবে, কে আসতে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাবির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা, আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন, এই যে আমলটা করেন হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন। তা আল্লাহর জন্য করলে ভাগটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেনও না, আমি দিলেও নেন না, কয় কি ব্যাপার, কয় 20 রাকাত, ঠিক নি? আপনি 8 রাকাত পড়লেন আল্লাহর জন্য আমল করলেন, আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বললেন আল্লাহর জন্য, ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি? কয় জোরে আমিন কয় না। আছে না? না। আমল করলেন আল্লাহর মোহব্বত নিয়া, ভাব দেখাইতেছেন বান্দার সাথে, এটা কেমন নিয়ম? কোন সিস্টেম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হালাত, আপনি কি জন্য আমলটা করতেছেন। কি আমার সাথে যুদ্ধ লাগাই করতেছেন, না আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়, তবে সতর্ক, কোনো শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন, এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? বলেন বলেন। আল্লাহ। এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যা এককভাবে পাবেন, এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সেজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আর একজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিককে আর একজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ কয় চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা?
আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত দিয়েই পিঠা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এনে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহর নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানেন একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা যান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন? টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোনো আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোনো কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনে নাও। সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিট একটা ঘটনা শুনাই দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন এশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলে, অন্ধকার রুম আলো হয়ে গেল, নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকের রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেননি, ছুটি দিবেননি?
আম্মাজান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হয়? আম্মাজান ভাবলেন অন্য কোনো বিবির ঘরে যাবেন হয়তো। আর আঙ্গো হালাত কি, আশেকে রসুল 3 দিন বাড়ি খবর নাই। ম্যাডাম ফোন দিছে, কই তুমি? কয় ফোন দিবা না। কইয়েছি এটা আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাত্রের জন্য ছুটি চাই। আম্মাজান ভাবলেন কোনো বিবির ঘরে যাবেন। আম্মাজান বলেন না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন। ভিন্ন কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়তেছেন। আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন। আর অজর দ্বারায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন। ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আর অজর দ্বারায় নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সেজদারও খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে, গভীর রাত, চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ। মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন। এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মোহাব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা এখনো নবী দেন নাই। নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সেজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এই রকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। এই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ। বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই যে গতকালও এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপনের 3টা প্যাকেট বানায় আমাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মুহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার চোখের পানি, দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করেছো, গুনাহ করেছো, নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নেই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবন স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠিয়েছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই, সৃষ্টি করেন নাই। মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অন্ধকারের মধ্যে যেন আলো নিয়ে নিজেকে সেভ রাখতে পারে, সম্মানের সাথে চলতে পারে, আল্লাহ সেজন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থা আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, আর একটা ব্যবস্থা হলো আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটা দেওয়ার কারণ কি? মানুষ যেন আলো পায়, হেদায়াতের আলো, এবং সে আলো দিয়ে নিজে উপকৃত হতে পারে, পরকালের জান্নাতও সে রেডি করে দুনিয়ার থেকে যেতে পারে। তো আল্লাহ কোরআন দিলেন হেদায়াতের জন্য। কারা হেদায়াত পাবে? এখানে বললেন মুত্তাকিন যারা। মুত্তাকি কারা? সহজ কথা, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। তাকওয়া মানি হলো বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যার মধ্যে এই তাকওয়া থাকে তাকে বলে মুত্তাকি। এখানে খুব গভীর একটি কথা, যে আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, তরজমা তো পরের কথা, তাফসির তো আরো পরের কথা। এর কারণ কি? অথচ ঘরে ঘরে বলতে গেলে মুসলমানের কোরআন আছে, চোখের সামনে, মসজিদে গেলেই কোরআন, লাইব্রেরিতে গেলে কোরআন। আমরা পারি না কেন? আল্লাহ এখানে একটা কঠিন জবাব দিছেন। কোরআন হেদায়াত তাদের জন্য যারা মুত্তাকি, অর্থাৎ গুনাহগারের জন্য না। যারা তাকওয়া অর্জন করবে, এই মন মানসিকতা যাদের আছে, তওবার দরজায় ফিরে আসবে, আল্লাহ এদেরকেই কোরআনের দ্বারা হেদায়াত দিবে। তো গুনাহগার কখনো কোরআনের হেদায়াত পাবে না। যদি গুনাহগার এমন হয়
যে ছোটখাটো গুনাহ করে, কোরআন শিখার কয়েকটা স্তর। একটা হলো শুধু রিডিং পড়তে পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর একজনে রিডিং এর পরে তরজমাও পারে, আর একজন তরজমার পরে তাফসিরও পারে, ব্যাখ্যাও পারে। সেখানে গিয়ে অনেক পাঠ, ব্যাখ্যার মধ্যে অনেক রূহ আছে। রূহ যে যত বেশি তাকওয়া অর্জন করবে সে তত বেশি কোরআনের রুমুজ পেয়ে যাবে, কোরআনের গভীরতা আল্লাহ তাকে দান করবেন। যত বেশি তাকওয়ার উপরে মজবুত হবে সে কোরআনের গভীর ইলম হিকমত সে পেয়ে যাবে। আমরা পড়তে পারি না কেন? 24 ঘন্টা আপনি মোবাইল চালাইতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, সারা রাত আপনি এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারেন না। এই অজুহাত তো কোনো বিবেক ধরে না। এক পৃষ্ঠা কোরআন পড়তে লাগবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট ধরে নেন, 10 মিনিট ধরেন, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা আপনি গল্প করতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, সারা রাত মোবাইলে গুনাহ করতে পারেন। এক পৃষ্ঠা কোরআন পড়তে পারবেন না কেন? আল্লাহ বলেন পারবে না, ওরা পারবে যারা মুত্তাকি। আল্লাহ কোরআন তাদেরকেই দিয়া হেদায়েতের রাস্তা খুলবেন যারা মুত্তাকি। ওরা পারবে না, চাইলেও পারবে না। অথচ তাকের উপরে কোরআন আছে। ছেলে কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে পারে, বাপ মা পারে না। কেন? যেই একটা পাত্রের মধ্যে যদি কেরোসিন থাকে সেখানে মধু ঢাললে নষ্ট হয়ে যাবে। তাহলে কোরআন তারাই পড়তে পারবে, কোরআনের তর্জমা তারাই পারবে, কোরআন রিডিং তারাই পড়তে পারবে যারা মুত্তাকি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। গুনাহ থেকে বাঁচায় রাখার 2 ব্যাখ্যা। একটা হলো গুনাহ করব না, আর একটা হলো গুনাহ তো করে ফেলেছি, সেখান থেকে নিজেকে বাঁচানোর মানেই হলো তওবা করা। গুনাহ করে ফেলেছি, পেছনের থেকে তওবা করা, সামনে গুনাহ থেকে বেঁচে থাকা, করব না। এরাই কোরআন পড়বে, এরাই কোরআনের তর্জমা পারবে। আবার দেখবেন অনেকে কোরআন শরীফ পড়তে পারে, রমজানে আসলে তারাবি পড়ায়, সারা বছরে কোরআনের সাথে কি নেই, সম্পর্ক নেই। এদের অবস্থাটা কেমন হবে? শিখছে ভালো, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাবে, ভুলে যাবে। গুনাহের কারণে কোরআন সিনায় থাকবে না। বহু বান্দার খবর জানি, শিখছিল কোরআন, এখন পারে না, ভুলে গেছে। এখন মুত্তাকি এটা তো একটা আমরা স্বাভাবিকভাবে জানলাম, যারা গুনাহ থেকে বেঁচে থাকে এরাই মুত্তাকি। আপনি কি গুনাহ করেন এটা তো আমি দেখি না। তাহলে আপনি যদি বলেন আমি মুত্তাকি, তাহলে আমি আপনাকে মুত্তাকি না বলার কোনো উপায় নেই। আপনি গুনাহ করেন কিনা আমি জানিই না, আন্দাজি একটা বলাও যাবে না। আল্লাহ বলেন আমি জাহিরিভাবে কিছু পরিচয় দিয়ে দিলাম, প্রকাশ্যে যদি কয়েকটা গুণ দিলাম, এই গুণগুলো দেখো তাদের মধ্যে আছে, তাহলে তুমি মনে করবা তাদের মধ্যে আমার ভয় আছে, তাকওয়া আছে। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের ফলাফল আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। সেই গুণগুলো কি? আল্লাহ বলেন কমপক্ষে 6টা গুণ থাকবে। এই 6 গুণ থাকলেই প্রমাণ হবে তারা মুত্তাকি। 1 নম্বর গুণ ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক কে? আল্লাহ। কয়জন? একজন।
আল্লাহ যে গায়েবের মালিক, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহর যে এই শক্তিটা, অদৃশ্যের খবর জানা, এই শক্তিটা আরো কারো আছে? যদি বলেন আছে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক এককভাবে শক্তির মালিক না, ঠিক না? প্রমাণ হবে তাহলে এই শক্তি ভাগ হয়ে গেছে। তাহলে আল্লাহ যে এক, এই কথাটা আর থাকে না। তো আল্লাহ যেহেতু এক, তার শক্তিও একক। জবাবটা আমি এভাবে দেই, আল্লাহ পাক তার কুদরতের দ্বারা যেইভাবে গায়েব জানেন, সেই কুদরতি ক্ষমতায় পৃথিবীর আর কেউ গায়েব জানেন। এর সহজ জবাব, কারণ এ নিয়েও বহুত ঝামেলা আমাদের সমাজে আছে। কেউ ভাবে পীর সাহেব গায়েব জানে, নবী জানে, বহুত কথা। সব বিতর্কের ঊর্ধ্বে আমি জবাব দিয়ে দিলাম, আল্লাহ যেই ইলমের মাধ্যমে যেই কুদরতি ভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় কেউ গায়েব যদি কেউ ধারণা করে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। আর মুশরিকদের জন্য জান্নাত হারাম। তাহলে গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করবে। মুত্তাকি কে? যে মনে করে গায়েবের মালিক আল্লাহ। মুত্তাকি কে? যে নামাজ কায়েম করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার সম্পদ? আপনার আব্বাই যেটা দিছে ওইটা না, আল্লাহ যেটা দিছে ওইটা। আপনার মাস্তানির টাকা আল্লাহরে দেওয়া লাগবো না, আল্লাহ যা দিছেন ওইটা। আপনার বাবায় কি দিছে, আপনি কি করছেন? আপনি হারামভাবে কিছু টাকা বানাইছেন, আর আল্লাহ তো হারামভাবে কাউকে দেয় না। আল্লাহ যা দিবেন বান্দাকে কল্যাণের জন্য দিবেন। আপনার চলতে ফিরতে লাগে 5 টাকা, যদি আরো 5 টাকা নিতে চান, এর নাম লোভ। এর নাম কি? লোভে পাপ, পাপে মৃত্যু। 10 তলা বিল্ডিং করছেন, যদি ঘুমাইতেই না পারেন, তো বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি? হ্যাঁ? সুইস ব্যাংকে টাকা রাখছেন, যদি চেক বই না থাকে, ওই টাকার ভ্যালু কি? বিল্ডিং রেখে যদি জঙ্গলে ঘুরতে হয়, তাই বিল্ডিং এর কোনো দাম আছে? আপনার বিল্ডিং আপনি ঘুমাবেন, আপনি বিল্ডিং থুইয়া পালায় থাকেন কেন? কয়ে হারাম টাকা দিয়ে উঠাইছি তো, এই জন্য এখানে যাইতেও ভয় লাগে। যেরকম টাকা আসছে বাতাসে, ওরকম আবার সব ঝরে যাচ্ছে। যেই গাছ তাড়াতাড়ি বড় হয়, ওই গাছ তাড়াতাড়ি ভেঙে যায়। এই বাহাদুর সাহেবরা যারা লাফাইতেছেন, হালকা সিগন্যাল কিন্তু গত শুক্রবার দিয়ে গেছে। এই জমিনে বাহাদুরি করবে আল্লাহ, আর কোনো বাহাদুরের ক্ষমতা নাই বাহাদুরি করা। একমাত্র বাহাদুরকে, রাজত্ব চলবে আমার আল্লাহর, আর কারো না। একটা বাড়ি দিলে ধরওয়ালারও কোনো সুযোগ। ভূমিকম্প দৌড় দিয়ে যাবা কই? রাস্তা ভেঙে যাইতেছে, যদি ভিতরে চলে যাও দৌড় দেয়। বাচ্চা থুইয়া, কই ছেলে কই মেয়ে কই কাপড়, মহিলারাও দৌড়ায়, কাপড়ের খবর নাই, পর্দার খবর নাই, বাবা দৌড়াইতেছে। মানে কেয়ামতের আলামত। কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, এটা নমুনা শুরু হয়ে গেছে। এগুলো হয় কেন? হাদিস পড়েন, গুগল মোবাইল তো চালাবেনই, গুনাহ করতেছেন, ভালো কাজ করেন, মোবাইলে লেখেন, গুগলে গিয়ে সার্চ দেন ভূমিকম্প হওয়ার কারণ কি।
এবার ডিটেলস, হাদিস, কোরআন সব চলে আসবে। ভূমিকম্প কেন হয়, কেন হবে? মানুষ বেবিচারিনী শুরু করবে, অত্যাচার, জুলুম, জেনা, হত্যা, খুন, চতুর্মুখী গুনাহ যখন শুরু করবে, তখন একের পর এক এই ভূমিকম্প, ভূমিধস আসতেই থাকবে। 1 সেকেন্ড লাগবে না এই দুনিয়াকে শেষ করে দিন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে কি ব্যয় করা। ইসলামের অর্থনীতি বলে নাই। আমি বলেছি চ্যালেঞ্জ দিয়া, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি, কল্যাণমুখী অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি। দুনিয়াতে মানুষকে কল্যাণের অর্থনীতি ইসলাম ছাড়া আর কেউ দেয় না। অন্য অর্থনীতি মানুষকে চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যায়। ইসলামী অর্থনীতি, মুত্তাকিনদের 3 নম্বর গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ যত কিতাব দিয়েছেন নবীজির উপরে, তাও আমরা মানব, মানলে সে মুত্তাকি। আমাদের নবীর পূর্বে যাদের উপরে আল্লাহ কিতাব দিছেন, ঈসা নবীর উপরে কিতাব আসছে, দাউদ নবীর উপরে কিতাব আসছে, ইব্রাহিম নবীর উপরে সহিফা আসছে, শীস আলাইহিস সালাম আদম নবীর উপরে সহিফা। আল্লাহ যত কিতাব দিছেন এগুলো মানবে যে সে মুত্তাকি। আমরা এই দুনিয়ায় থাকবো না, এমন একটা দিন আসবে যার নাম হবে কিয়ামতের দিন। এই দিনটার উপরে বিশ্বাস যাদের থাকবে তারা মুত্তাকি। কিয়ামত কেন হবে? একমাত্র কারণ ইনসাফের বিচারের জন্য। দুনিয়ার আদালত কোনোদিন ইনসাফের বিচার করতে পরিপূর্ণ পারবে না। এজন্য আর একটা আদালত লাগবে, যে আদালত হবে কিয়ামতের আদালত। ওই আদালতের একমাত্র বিচারপতি হবেন আমার আল্লাহ। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই পুরা জমিন, মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, আদালত। কেউ বলছেন না সিরিয়ার জমিন হবে আদালত। হাসরের ময়দানে মানুষ সবগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। সূর্যটা এখন যেভাবে দেখি এটা নিচে চলে আসবে। এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। বিজ্ঞানীরা এগুলো সব গবেষণা করতেছে। জাহান্নাম চিৎকার দিবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা শুধু মানুষকে উঠাবেন না, পশুকে উঠাবেন ইনসাফের বিচারের জন্য। 2টা গরুকে উঠায় বলবে, এই দুর্বল গরু, জমিনের মধ্যে তোমাকে সবল গরুটায় তোমার উপরে আক্রমণ করেছে, তুমি আজ প্রতিশোধ নাও। বলার সাথে সাথে দুর্বল গরুর শক্তি বেড়ে যাবে। দুনিয়াতে যেই সবল গরুটা গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করেছিল, ওই দুর্বল গরুটা শক্তি পাইয়া তার প্রতিশোধ দিয়া সবলটার উপরে আক্রমণ করে। আল্লাহ বলবেন, তোদের জান্নাতও নাই, তোদের জাহান্নামও নাই, এখন তোরা সব মাটি হয়ে যা। কুকুর উঠাবেন, গরুকে উঠাবেন কেন? ওদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। উঠাবার একমাত্র কারণ ইনসাফ, বিচারটা মানুষকে দেখাবার জন্য। মুত্তাকিনদের 6 গুণ। 1 নাম্বার গুণ হলো গায়েবের মালিককে, আল্লাহ। আমরা গায়েব জানি না,
আমার অন্তরে কি অবস্থা তা পর্যন্ত আমার আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসটা তুমি অন্তরের মধ্যে জমা করো। আল্লাহরে যে আমরা মানি, আল্লাহকে আমরা তো দেখি নাই, না দেখিয়া মানছি, এই জন্য আমাদের ঈমানের বড় দাম। যদি দেখা মানতাম এত দাম আমাদের ঈমানের হতো না। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকিনদের পরিণাম ফল একমাত্র জান্নাত। 6 গুণের দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা অনেক ব্যবধান। আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন। মাকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা। নামাজ কায়েম করো, কারণ মুসলমানের একমাত্র ইসলামের মূল খুঁটি হলো তোমার নামাজ। নবীজি বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। দ্বীনের খুঁটি হলো নামাজ। যে নামাজ কায়েম করলো সে দ্বীনের খুঁটিকে মজবুত রাখলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো একমাত্র নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। আপনি মুমিন না বেঈমান, ব্যবধান কি করব? নামাজ। এই জন্য আপনারা সবাই জানেন, রহমতের নবী 63 বছর হায়াত পেয়ে শেষ যেদিন বিদায় হবেন, নবী অসুস্থ হয়ে গেছেন, প্রচণ্ড জ্বর। রহমতের নবী পাগলের মতো হয়ে আছেন। জামাতে গিয়া নামাজ আদায় করবেন, নামাজ যেন ছুটে না যায়। রহমতের নবীর অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে আছেন, কারণ রহমতের নবীর সামনে কারো ইমামতি করার কোনো সুযোগ নাই। টাইম হয়ে গেছে, সবাই অপেক্ষা আছে। রহমতের নবী প্রচণ্ড অসুস্থ। নবীজি এখনো কেন আসেন না? রহমতের নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার কেমন যেন অবস্থা, আমি উঠে গিয়ে যে নামাজে দাঁড়াবো সেই শক্তি পাইতেছি না। আবু বকরকে আমার জায়গায় দাঁড়ায় ইমামতি করতে বলো। খবরটা যখন চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। রহমতের নবীর স্থানে দাঁড়াইয়া ইমামতি করার সাহস আমি আবু বকরের নাই। আর নবী কেন আমাকে বলতেছেন? রহমতের নবী কি ইশারা দিতেছেন জানি না। আবু বকরের অন্তরে আগুন জ্বলে উঠছে, বিরহের বেদনা, কান্না শুরু হয়ে গেল। বারবার বলার পরে রহমতের নবীর ইশারা পাইয়া শেষ পর্যায়ে আবু বকর ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। আবু বকর যখন তাকবীর দিয়া তেলাওয়াত শুরু করেছেন, রহমতের নবী আর বরদাস্ত করতে পারলেন না। আমার হুঁশ থাকতে কি আমার নামাজ জামাত ছুটে যাবে? এটা হতেই পারে না। রহমতের নবী বললেন,
আমাকে জামাতের মধ্যে শামিল করে দাও। সাহাবাদের কাঁধের উপরে ভর করে রহমতের নবী আঙ্গুলের মাথায়, পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে কষ্ট করে করে নবী নামাজের মুসাল্লায় গিয়া হাজির হলেন। আবু বকর অনুভব করতে পেরে সাথে সাথে পেছনে চলে আসছে, রহমতের নবীকে ইমামতির মুসাল্লায় দিয়া দিলেন। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবীর সামনে জমিনে কারো ইমামতি করার অনুমতি নাই। রহমতের নবী নামাজের মুসাল্লায় চলে গেলেন, ইমামতির মুসাল্লায়। এত কষ্ট, এত অসুস্থ, তারপরও রহমতের নবী জামাত থেকে আলাদা হন নাই, নামাজ আদায় করেন নাই। এজন্যই আল্লাহ পাক কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিয়া বলেন, মুত্তাকি তাদেরকেই মনে করবা যারা 5 বেলার নামাজ কায়েম করবে, সময়ের মধ্যে নামাজ কায়েম করবে, জীবনের হুঁশ থাকতেও নামাজ ছেড়ে দিতে পারবে না। কারণ নামাজ একটা ঈমানের পরে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা নিশানা ইসলামের জন্য। এটা দেখে কত বিধর্মী পর্যন্ত কালেমাওয়ালা হয়ে গেল। একটা গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, পেছনে কত কোটিপতিরা দাঁড়ায়, কত ক্ষমতাওয়ালারা দাঁড়ায়। ওই গরিব সন্তান যখন হাত বাঁধে, পেছনের লোকেরাও হাত বাঁধে। একটা বাচ্চার ইশারায়, এক গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ, মসজিদের মানুষ রুকু দেয়, সিজদা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। এত সুন্দর সিস্টেম ইসলামে দেখা বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত সুন্দর সিস্টেম, এক গরিব, ওর বাড়ি কেউ জানে না, কেমন লেখাপড়া করেছে জানে না, ও নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায়, হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায়। সেজদায় যখন যায়, হাজারো লাখো মানুষ তখন সেজদায় চলে যায়। এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। এই নামাজ যার যত সুন্দর, জীবনের সব আমল আখলাক লেনদেন তত সুন্দর। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুত্তাকিনদের পরিচয় নামাজ। যদি তুমি নামাজ দাঁড়াইয়াও পড়তে না পারো, তুমি অসুস্থ হয়ে যাও, বসে বসে নামাজ আদায় করো। যদি বান্দা তুমি বসে নামাজ আদায় করতে না পারো, অসুস্থ, তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায়। নামাজ বন্ধ করার সুযোগ নাই, কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় ইবাদতের অংশ। কারণ মানুষের শরীরের মধ্যে 4 আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা। যখন বান্দা সেজদায় গিয়ে ওই কপালটা ঠেকায় দেয়, নবীজি বলেন আল্লাহ পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকায় দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। নামাজ কায়েম করবেন, সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা। জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা। আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই নামাজ আমরা পড়ি না, অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয়, অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই, বরং আরো ভালো লাগে। নামাজ আপনার রিজিকের বরকত বাড়ায় দিবে, নামাজ সংসারে বরকত বাড়ায় দেয়, নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয়। নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের চাবি। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষ তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে। অতএব যারা নামাজ পড়বে না এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে। যারা নামাজ পড়ে না এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত থাকবে না। নামাজ যারা পড়বে না এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না, মোহাব্বত আসবে না। যারা ওযু বানায় নামাজ আদায় করবেন তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে। দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে, রহব আল্লাহ দান করবেন। হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন। নবীজি বলেন কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মতগুলো চিনব কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় আদায় করবে কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া আমি তাকে বাছাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। অতএব পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত যুবক, কত বুড়া, কত মা, কত বোন এখনো আছে নামাজ আদায় করে জেনারেল লাইনে থাকে। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে যত নামাজ ছেড়ে দিলাম এগুলোর থেকে তওবা করে নিব, আর নামাজ ছাড়ব না, নবীজির তরিকা মেনে চলবো। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। শুনেন, যারা বাপ মা আছেন, আপনি যতটা গুনাহ করবেন সন্তান ওই পথেই চলবে। আপনি গোপনে করলেও সন্তান ওই লাইনেই যাবে, আপনাকে দেখতে হবে না যে বাবায় কি করে। অতএব প্রত্যেকটা মা বাবা ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে নিয়ে, শুধু দুনিয়ার লাইনে কেন, আদর্শের লাইনেও চিন্তা করেন যে আপনার আদর্শ খারাপ হলে সন্তানেরটাও খারাপ হবে। আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল বয়ান চলবে। হযরত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বয়ান করবেন। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে। মাদ্রাসায় আপনারা আমরা না দিলে কে দিবে? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে 1500 যা পারি সবাই দেই। আল্লাহ আপনাদের দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিকে বরকত হয়। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহর মুহাব্বতে সবাই কম বেশি দান করি এবং দোয়াও করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকে মাদ্রাসার বরকতে আমাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন। সবাই দিব, কেউ খালি ফিরাবো না ইনশাআল্লাহ। এবং আমার পরে যিনি বয়ান করবেন, বয়ান শুনে আপনারা শেষ দোয়া করে এরপরে যাবেন। আমার সাথে কেউ সাক্ষাতের জন্য শুধু শুধু ভিড় জমায়া